আসসালামু আলাইকুম। ভাই, ঘটনা হইলো আমি এই ব্যাপারগুলা নিয়ে অনেক আগে থেকে অনেক বলছি। তো এখানে তারপরে দেখতেছি যে অনেকেই মানে আবেগ ধরে রাখতে পারতেছেন না। আলবেনিয়া যারা বুঝাচ্ছে ওদের কথায় আপনারা গইলা গেছেন। তার মানে আপনাদের অনেক টাকা পয়সা আছে। ২, ৪, ৫ লাখ, ৭ লাখ টাকা লস খাইলেও আপনাদের কোনো সমস্যা হবে না। মানে ঘটনা হলো টাকাটা ধর আপনারা ইনকাম করেন নাই, আপনার বাবা-মা আপনাদের জন্য ইনকাম করছে, জুগাইছে ছেলের ভবিষ্যতের জন্য। তো অ্যাকচুয়ালি জ্বললে উনাদের জ্বলবে, কারণ উনারা ঘরছে। হ্যাঁ, উনারা টাকাটা ইনকাম করছে বা কষ্ট করে ম্যানেজ করে দিবে, উনাদের কিন্তু জ্বলবে। এটাই বাস্তবতা। যে ঘরে কোনো জিনিস যে তৈরি করে তার মায়া হয়, আর যে ভাঙে তার কিন্তু মায়া হয় না, কারণ সে বুঝে না এটা তৈরি করতে কি সময় লাগছে। ব্যাপারটা হলো এই, মনে কষ্ট নিয়েন না। তো যদি কেউ আপনাদেরকে এখানে আশ্বাস দেয়, হ্যাঁ, আপনারা লেনদেন করবেন না, কোনো লেনদেনই করবেন না। সেটা আমি হই, সেটা আমি হলো কোনো লেনদেন করবেন না। আর আপনি যে তামিমের কথা বলছেন, আমি চাইলে তামিমকে জিজ্ঞেস করতে পারি। তামিম এখানে যার সেল্টারে চলে, আমি তারই ধরতে পারি যে ভিসা বন্ধ, তুইও জানোস, তুই কেন এই জিনিসটা তামিমরে জিজ্ঞাসা করা আমার সামনে ডাইকা, যে কেন তামিম আশ্বাস দিচ্ছে যে ভিসা হবে। আমি তাই চাইলে জিজ্ঞেস করতে পারি, কিন্তু এটা আমি করব না, কারণ এরা আমাদের অনেক জুনিয়র, বয়সও ছোট। তারপরে আসছো এরা বেশি দিন হয়েছে না, 1 বছর উপরে হয়েছে। এর একটা কার্ড হয়েছে, আর একটা কার্ড নিয়ে এখনো জব চেঞ্জ করে ফেলবো, টেনশনে আছে। এখানে আপনাদের গ্রুপ থেকে এখানে এমন লোক আছেন, আমি নাম বলবো না, যে আমাকে দেখাইছেন যে একজন লোক সে 200 জন থেকে টাকা নিয়ে ভাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনারা জানার আগে আমরা জানি। এখানে কে দালালি করতেছে, কে কোন লাইনে হাঁটতেছে, কে ভালো কে খারাপ। এখানে আমরা যারা পুরাতন আছি, যে যে সিটিতেই থাকি, মোটামুটি আমাদের একটা কানেকশন থাকে। একদম সারেন্ডা থেকে, ব্লৌরা থেকে, স্কাদার থেকে, আমি তিরানায়, দুরজ, কোথায় বাঙালি বেশি আছে, কোথায় একজন এমন জায়গা আছে একটা সিটিতে একটা বাঙালি আছে, সে ছুটি পাইলেই আমাদের এখানে আসে। এই যে আমি ঘুরতে গেলাম, দেখেন একটা ছেলের ছবি আছে, খাটো যে ছেলেটা, এই ছেলেটা ও একা এক সিটিতে থাকে, ও আমার বাসায় চলে আসে সুযোগ পেলে। ব্যাপারটা হলো ভাই এই, তো এই যেই লোক 200 লোকের টাকা নিয়ে গেছে সে কিন্তু জানে সব কিছু, ঠিক আছে, এবং টাকা যে নিয়ে গেছে এটা বাস্তব। গত 4 দিন আগে সে যে এজেন্টের সাথে লেনদেন করছে, যে এজেন্টকে ভিসা দিবে, ওনার থেকেও টাকা নিছে। উনি প্রায় 16-17 লাখ টাকার চেক আমারে দেখাইছে, বিভিন্ন জনের মাধ্যমে লেনদেন করছে। ও যার কাছ থেকে এখানে টাকাটা নিছে, ওর অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, ওর অ্যাকাউন্টেও টাকা পাঠাইছে, এভাবে করছে। এবং সে 2 বছরের কার্ড পাইছে এদেশে, সে এটাকে এডিট করে 10 বছর বানাইছে। এটা মারাত্মক একটা অপরাধ, এদেশের সাইবার অপরাধ। তো ও যার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড, আমি ওরে বললাম যে ও যে কাজটা করলো তুই জানোস? কয় না ভাই, আমি তো জানি না। আমি কই তো এই কাজ করছে? কই দেখি। তা আমি ওকে দেই নাই, বাট আমি দেখাইছি। দেখানোর পরে ও বলল যে ভাই, ও তো কাজটা খারাপ করছে। তো আমি বললাম যে আমি এখন ইমিগ্রেশনে এটা দিয়ে দিব, দেওয়ার আমি অ্যারেস্ট করাম। তুই কী কস? পরে কইল যে না ভাই, এটা কইরেন না, গরিব। আর একটা কথা বলি, আপনারা সিম্পল জিনিসটা বুঝেন। আমি এখানে 2.5 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 3 বছরের কাছাকাছি। আমি আমার 3 নাম্বার কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় আসতেছে। সিম্পল জিনিসটা বুঝেন। আমার কি এরকম আপনজন কেউ নাই যাদেরকে আমার আনা উচিত, আনা দরকার, বা আনার জন্য বলতেছে? আমি তো কাউকে আনতে পারিনি ইনস্টিটিউশনে। সিম্পল। এই গ্রুপ থেকে আমাকে পার্সোনালি কয়েকজনে নক দিছে, ভাই টাকা পয়সা যা লাগে দিমু, আপনি যার কাছে কইবেন, যেখানে কইবেন নিয়ে টাকা পৌঁছায় দিয়ামু, কোনো সমস্যা নাই।
আপনি আমার একটা ব্যবস্থা করেন। আমি বলছি ভাই আমি এইসব কাজে নাই, মাফও চাই, দোয়াও চাই। আমি যদি পারি আপনাকে সর্বনিম্ন যত কমে পারা যায় আমি হেল্প করব, সব ডিটেলস দিয়ে দিব, বাট ভিসা বন্ধ, এটা বুঝতে হবে। আমার আপনজন তো অনেক আছে যারা মধ্যপ্রাচ্যে আছে, দীর্ঘদিন যাবত ইউরোপে ঢুকবে, ওয়েট করতেছে, আলবেনিয়া আসবে বা অন্য কান্ট্রিতে। কই ভাই, আমি তো আনতে পারতেছি না। আমি কি 2-4 জন থেকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি যদি চাইতাম 200 জন থেকে নিচে আমি 500 জন থেকে নিতে পারতাম, কারণ আমি বাংলাদেশে থাকতেই ম্যানেজার লেভেলে জব করছি। এখন আমার কানেক্টিভিটিটা অনেক বিশাল বড় একটা সার্কেল, এটা করি নাই। মনুষ্যত্ববোধ থাকতে হবে ভাই মানুষের ভিতরে। আপনি 1 লাখ টাকা দিলেন, আরেকজনে দিল, আপনি যদি 50টা লোকের দেখে আমি 50টা ফাইল নিই, 50 লাখ টাকা, এটা অনেক টাকা বাংলাদেশের জন্য। তো এটা করে তো ফায়দা নাই, এটা করে ফায়দা নাই। সো জিনিসগুলা বুঝতে হবে ভাই, ঠিক আছে? আবেগ দিয়ে কাজ করিয়েন না, বাস্তবতাকে মাইনা নেন, এটাই হলো বড় কথা।